কেমন আছেন সবাই? আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের লার্নিং হচ্ছে সাম ইফ অ্যান্ড সাম ইফস। সাম মানে সাম ফাংশনটা আমরা এক্সেলে যেটাকে যে কারণে ব্যবহার করি সেটা যোগ করার জন্য। প্লেন সাম করা যেতে পারে, কিন্তু প্লেন সামের সাম করতে গিয়ে যেটা সমস্যা হবে সেটা যদি কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সাম করার অসুবিধা হবে। আমার আগের যে ডেটাটা ছিল এটাও সেই একই ডেটা, ছোট্ট একটা ডেটা আছে, 43টা ডেটা আছে, 43 রোড। এখানে আছে হচ্ছে অর্ডার ডেট আছে, রিজিয়ন আছে, রিপ্রেজেন্টেটিভ নেম আছে, আইটেম কোন আইটেম বিক্রি হচ্ছে তা আছে, এটা সেলস ডেটা, কতগুলো বিক্রি হচ্ছে সেটা আছে, ইউনিটস আছে, ইউনিট কস্ট আছে, পার ইউনিটে কত দাম, আর টোটাল কত টাকা সেখান থেকে এসছে এটা গুণ করে এখানে রাখা আছে। এখন আমাদের যদি ম্যানেজমেন্ট যদি জিজ্ঞেস করে যে পার ইউনিট গ্রেটার দ্যান 50, মানে 50-এর বেশি করে ইউনিট বিক্রি হয়েছে, এইরকম কতগুলো মানে কতগুলো বিক্রি হয়েছে এবং কত টাকার মোট বিক্রি আমরা পেয়েছি। মানে 50-এর বেশি ইউনিট, এখানে যেমন 36 আছে, 27 আছে, এগুলো বাদ দিয়ে 50-এর ওপরে, 50 হলেও হবে না, 56, 60, 75 এইগুলো, এরকম করে কতগুলো এরকম যে ইউনিটগুলো আছে, অর্থাৎ 50-এর ওপরে যে ইউনিটগুলো বিক্রি হয়েছে তার থেকে আমরা কত টাকা রেভিনিউ আর্ন করেছি, মোট কত টাকা রেভিনিউ আর্ন করেছি। সেক্ষেত্রে আমরা যদি আমরা পদ্ধতি জানি সেটা হচ্ছে এরকম ভাবে নাম্বার ফিল্টারে যাব। একটা পদ্ধতি আমি দেখিয়ে দিই। নাম্বার ফিল্টারে গিয়ে এটার উপর ক্লিক করব বা রাইট অ্যারোটা প্রেস করব। প্রেস করলে এখানে গ্রেটার দেন আছে, এই গ্রেটার দেন অপশনে যাব। গ্রেটার দেন অপশনে গিয়ে ইজ গ্রেটার দেন 50, যেহেতু 50-এর ওপর ভ্যালুটা দেব, ইউনিটস ভ্যালু 50-এর ওপর বলেছে, দিলাম। দিলে এখানে এই উপর থেকে নিচে অব্দি নামলেই 13,055 টাকা 03 সেটা আবার হাতে আবার লিখবে। এই হচ্ছে ব্যাপার। এই একটা প্রসেস রয়েছে, কিন্তু এটা যখন অনেকগুলোর ক্ষেত্রে যখন বলবে, মানে হয়তো 50-এ কত হয়েছে, 60-এ কত হয়েছে, 70-এ কত হয়েছে, 10-এ কত হয়েছে, তখন সেক্ষেত্রে ফাংশনের সাহায্যে আমরা কিভাবে করব সেইটা জানতে গেলে সাম ইফ ফাংশন জানতে হবে। সাম ইফ ফাংশনের সিনট্যাক্স হচ্ছে সাম ইফ দিয়ে স্পেস বার মারলে আমরা জানি যেটা চলে আসে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ, আর তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া। রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে যেটার ওপর আমরা ক্রাইটেরিয়া লাগাবো সেইটার রেঞ্জটা। পুরো কলামটাও আমরা সিলেক্ট করে নিতে পারি বা এরম ভাবেও সিলেক্ট করতে পারি। এরম করে সিলেক্ট করে ডলার মারতে হবে, তখন পরে যদি নামি তাহলে এই রেঞ্জটা, এই যেটা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে যেটা আমরা শুরু করছি সেটা নেমে এখানে চলে আসবে। যাই হোক, সেটা পরে অন্য কোথাও দেখাবো। আমরা জেনারেলি পুরো কলামটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে কি হবে, পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। দিয়ে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া যেখান থেকে নিচ্ছি তার রেঞ্জ, দিয়ে কমা দিয়ে আমরা কি চেয়েছি, আমাদের 50-এর ওপর হতে হবে, ইউনিট কস্ট 50-এর, ইউনিট কাউন্ট 50-এর ওপর হতে হবে। তাহলে এখানে আমাদের মানে রেঞ্জ যেটা হবে, যেটা আমরা রেঞ্জ লিখবো সেটা হচ্ছে, এখানে যেহেতু ওখানে গিয়েছিলাম শিট 1 শিটটা চলে এসছে, আমাদের এখানে এরকম হবে না, আমরা হাতে লিখবো। যেহেতু এখানে কোথাও নেই লেখার জিনিসটা, সেহেতু আমরা হাতে লিখবো গ্রেটার দেন 50 দিয়ে কোটেশন ক্লোজ। এই কোটেশনটা কেন দিচ্ছি, যখনই কোনো ক্রাইটেরিয়া অ্যাজ এ আর্গুমেন্ট আমাকে ফাংশনের মধ্যে পাস করাতে হয় তখন সেটা অ্যাজ এ টেক্সটও নেয় এবং সেটা কোটেশনের মধ্যে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। কমা যেটা আছে সেটা হচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ সামটা আমরা কার করব, যোগটা কার করব। এটা কিন্তু একটা থার্ড ব্র্যাকেট, এই যে যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি বা যেটাকে রেক্ট্যাঙ্গুলার ব্র্যাকেট বলা হয়, সেই কার্ভ ব্র্যাকেটের মধ্যে রয়েছে। কার্ভ ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানে এটা হচ্ছে নট এ ম্যান্ডেটারি কমান্ড, অর্থাৎ কিনা ফাংশনের ক্ষেত্রে এটা ফাংশনটা রান করার জন্য এটা ম্যান্ডেটারি নয়। কিন্তু সেটা কখন ম্যান্ডেটারি নয়, যখন কোন একটা বিশেষ ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেঞ্জ এবং সাম রেঞ্জ একই, তখন ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, যেমন এখন যদি আমাকে এরম যদি বলতো যে 50-এর ওপর যেসব ইউনিটগুলো বিক্রি হয়েছে
তা কতগুলো ইউনিট বিক্রি হয়েছে, মোট কতগুলো ইউনিট 50-এর ওপর বিক্রি হয়েছে। তাহলে আমরা যদি এখানেই যদি শেষ করে দিতাম, যদি এন্টার মেরে দিতাম, তাহলে আমরা বলতে পারতাম 1634টা এমন প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট 1634টা বিক্রি হয়েছে, যেটা হচ্ছে 50-এর ওপর বাল্কে বিক্রি হয়েছে। কিন্তু এটা তো সেটা নয়, এটা আমাদের জানতে চাই যে টোটাল সেল। তাহলে সেক্ষেত্রে আমাকে আবার টোটাল কত ভ্যালু রেভিনিউ আর্ন হয়েছে সেটা করার জন্য, সেটা আছে কোথায় টোটালটা, এখানে জি তে, জি কলাম। জি কলামটাকে তাহলে আমাদের সিলেক্ট করতে হবে, সেই একই ভ্যালু এসছে 13,055 টাকা 3 পয়সা। এবার যদি আবার বলে, এটা একটা ক্রাইটেরিয়া, মানে সাম ইফে আমরা দেখলাম একটা ক্রাইটেরিয়া দিয়ে সাম করা যায়, অর্থাৎ সম্পূর্ণটা সাম হলো না, পার্টিকুলার একটা ক্রাইটেরিয়া আমরা দিলাম, সেই ক্রাইটেরিয়ার উপর সামটা হলো। একটা জিনিস বলে দিই, যখনই আমরা সাম ইফ করব তখনই মাঝখানে যেন মানে ক্রাইটেরিয়ার মধ্যে বা এই যেটা সাম করছি তার মধ্যে কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু ফাংশনে এরর আসে। সেক্ষেত্রে যেগুলো গ্যাপ আছে মানে সেখানে কোনো ভ্যালু নেই, সেগুলোকে আমরা জিরো করে রিপ্লেস করে নেব, অর্থাৎ সেখানে জিরো লিখব। এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমরা এই 13,055 এখানে যদি আমরা কোনো একটা এই ইউনিট কস্ট যদি আমরা যদি 50 করে দিই, 50 যদি করে দিই, আর এখানে সঙ্গে সঙ্গে ভ্যালুটাও তো আমাদের চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে এখানে দেখবো 50 না, আমাকে 50-এর উপর করতে হবে, 51 করতে হবে, 10,019 হয়েছে। এখানে দেখবো এখানে ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, এটা হবেই। একইভাবে এবার যদি বলে যে একাধিক ক্রাইটেরিয়ার ওপর এই সামটা করতে, সেক্ষেত্রে কিভাবে করব। এখন আমাদের সামিং যে ফাংশনটা আছে সেখানে একটাই মাত্র ক্রাইটেরিয়া নেয়, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। কিন্তু যদি সাম ইফস বলে একটা ফাংশন আছে, অর্থাৎ এখানে যেমন সাম ইফ লিখছি ওখানে আমি সাম ইফস লিখবো। সাম ইফস ফাংশনটা কাজে লাগবে হচ্ছে যখন অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর আমাকে সাম করতে হবে। একইভাবে আমরা স্পেস ইয়ে মারবো, ট্যাবটা মারবো, ট্যাব মারলে পুরো ফাংশনটা দিয়ে দেয়। সাম রেঞ্জ, এখানে আগে যেটা ছিল ক্রাইটেরিয়া রেঞ্জ প্রথমে ছিল, এখানে কিন্তু সাম রেঞ্জটাই প্রথমে আছে। সাম রেঞ্জটা দেবো, সাম রেঞ্জ ম্যান্ডেটরি কলাম, ওকে। আমাদের সাম রেঞ্জ হচ্ছে এটা, এখন টোটাল রেভিনিউ আমাকে জানতে হবে, কমা দিলাম, কমা দিয়ে তারপর কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কত, গ্রেটার দ্যান 50, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তাহলে ইউনিটস এর গ্রেটার দ্যান 50, সেহেতু ইউনিটসটা প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ আমার, আর সেটা কত, গ্রেটার দ্যান 50, গ্রেটার দ্যান 50, এটা এখানে লিখলাম। এরকম ভাবেই কমা দিয়ে নেক্সট যেটা আমরা বলছেন, এটি বলছে হচ্ছে ইউনিট কস্ট হচ্ছে গ্রেটার দ্যান 10। ইউনিট কস্ট কোথায় লেখা আছে, ইউনিট কস্টের কলাম হচ্ছে এইটা, এটাকে এবার সিলেক্ট করলাম। এখন সেকেন্ড রেঞ্জ হচ্ছে এইটা, সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ এখন আমরা আছি, হাইলাইট করা আছে এইটা। তাহলে কি হবে, ইউনিট কস্ট, যে কোনোটা সেকেন্ড যে কোনোটা ফার্স্ট আমরা করে দিতে পারি, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা পরপর করে দিতে পারি। যে কমা দিলাম, এরকম ভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে এর ক্রাইটেরিয়াটা কি, রেঞ্জটা দিলাম, এবার ক্রাইটেরিয়াটা কি দিয়েছে, গ্রেটার দ্যান 10, তাহলে গ্রেটার দ্যান 10টা এখানে লিখতে হবে, তাই তো। যেহেতু আমরা ব্যাকে গিয়েছি সেহেতু আবার শীট 1 শীট 2 চলে এসছে, এটাকে একটু ডিলিট করে দিই, কোটেশনে গ্রেটার দ্যান 10, কোটেশন আমি আগেই বলেছি, যখনই কোনো ডাইরেক্ট হাতে লেখা আর্গুমেন্ট, যদি সেলে যদি লেখা থাকে আলাদা ভাবে, আলাদা ব্যাপার, যদি সেলে যদি না লেখা থাকে, সেলে লেখাটাও আমি দেখাবো এক্ষুনি, সেলে যদি না লেখা থাকে তাহলে আর্গুমেন্ট পাস করতে গেলে ফাংশনের মধ্যে আমাদের কোটেশনের মধ্যে দিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, কি আছে, টোটাল সেল ভ্যালু গ্রেটার দ্যান 300, টোটাল সেল ভ্যালু মানে এইটা, যেটা আমরা বার করছি সাম, যার সাম বার করছি সেটাই হচ্ছে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ। কেন না, এখানে সবগুলো আমরা সাম করবো না, যেগুলো এইগুলো মেলার পরেও যেগুলো 300-র উপর ভ্যালু দিয়েছে সেগুলোই একমাত্র আমরা সাম করব, কমা, তাহলে আবার কোটেশন, আবার গ্রেটার দ্যান 300, কোটেশন ক্লোজ, এবার এন্টার মেরে দেবো। 88,000,
8,832 টাকা 38 পয়সা আমরা পেয়েছি টোটাল রেভিনিউ, যেসবগুলোর ক্ষেত্রে ইউনিট বিক্রি হয়েছে 50-এর ওপরে, ইউনিট কস্ট রয়েছে 10-এর ওপরে এবং টোটাল সেল ভ্যালু রয়েছে 300-র ওপরে। টোটাল সেল যে রেভিনিউ আর্ন হয়েছে এক একটা প্রোডাক্ট থেকে সেটা 300-র ওপরে রয়েছে। এমন ক্ষেত্রে 8,832 টাকা 38 পয়সা আমরা আর্ন করেছি। কিভাবে বুঝবো একবার দেখে নিই ঠিক হয়েছে কিনা। ইউনিট 50-এর ওপর, তাহলে এখান থেকে করে নেওয়া যায় গ্রেটার দ্যান 50। তারপর ইউনিট কস্ট গ্রেটার দ্যান কত 10। ওকে, আর এখানে তো আর দেখার কিছু নেই, এগুলো সবই 300-র ওপর। টোটালটা করলে দেখা যাচ্ছে 8832.38। ঠিক আছে, এবার এটা যেমন আছে 686 টাকা 95 পয়সা। আমরা এখানে যদি চেঞ্জ করে দিই একটু, যে আমাদের যদি বলে এটা 700-র ওপর হতে হবে, তাহলে 700, আর এখানে এই যে ফাংশনটা এখানেও আমরা এটাকে 700-র ওপর করে দিলাম, তাহলে এখানে ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে 8100 মানে 8,145 টাকা 43 পয়সা। এই যে এখানে তাহলে সেক্ষেত্রে 600টা বাদ চলে যাবে, 8,145 টাকা 43 পয়সা। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এর মধ্যে আরো ইন্টারঅ্যাক্টিভ করা যায় ব্যাপারটাকে। দেখা গেল এখানে একটা সেল আছে যেখানে ইউনিটটা দেওয়া আছে, মানে ইউনিট ম্যানুয়ালি আমি ইনপুট করতে পারবো, এখানে তার ফাংশনটা চলে আসবে কিরকম ভাবে। এখানে যেমন আমি হয়তো বলেছি গ্রেটার দেন 60 ইউনিট যেগুলো আছে সেগুলোর টোটাল রেভিনিউ কি হবে। একইভাবে আমরা সামিপ এখানে লাগাবো, কিন্তু এটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, দেখতেও ভালো হবে। সামিপ লাগাবো, সামিপ লাগিয়ে টোটালটা এখানে করব। না, সামিপের প্রথম কি আছে রেঞ্জ, তাহলে রেঞ্জের টোটাল এরিয়াটা আমরা নিয়ে নেব, দিয়ে কমা দিয়ে এইবার হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা যেহেতু এখানে সেলটা থেকে ভ্যালুটা নিচ্ছি সেহেতু সেলটার উপর ক্লিক করব। এই সেলে যেটা লেখা থাকবে সেটাই হবে এখানে ক্রাইটেরিয়া। কমা দিয়ে এবার সাম রেঞ্জ, এটা 10,154 টাকা। এবার আমি যদি বলি গ্রেটার দেন 70, 9,051 টাকা 53 পয়সা। এটা হচ্ছে মজা, ফ্রিকোয়েন্টলি অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। যদি বলি আমরা লেস দেন 100, তাহলে 20,107 টাকা 76 পয়সা। এরকম আরো ক্রাইটেরিয়া পরপর অ্যাড করে নিচে টোটাল রেভিনিউ নিয়ে আসা যায়। তো এটা একটা প্রসেস, খুব সুন্দর। তাহলে আমরা আজ কি শিখলাম, সাম শিখলাম, সামিপ শিখলাম, আর ইন্টারঅ্যাক্টিভ ভাবে কিভাবে এটা একটা কনসেপ্ট, এটা একটা আইডিয়া, এটা পরবর্তী সময় আরো সুন্দরভাবে করে দেওয়া যায় এবং ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করে যে আউটপুট গুলো আসে সেগুলো জেনারেলি এই ফান্ডার ওপরই চলে আর কি। মানে প্রোগ্রামটা ব্যাকগ্রাউন্ডে রান করে, আগে থেকেই দেওয়া থাকে, প্রোগ্রাম লকও করা যায়। সেটা মানে এই যে প্রোগ্রামটা এখানে দেখা যাচ্ছে, এটা হাত দিয়ে ডিলিট মারলে হয়তো ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা যে আনএডিটেবল এই সেলটা করে দেওয়া যায়, সেটা আমি একটা অন্য ইয়েতে দেখাবো যে এটা কিভাবে লক করে রাখা যায়। তার কারণ যে লে ইউজার, যে এন্ড ইউজার, সে হয়তো এতটা প্রোগ্রাম বোঝে না। আমরা হয়তো একটা কোনো সফটওয়্যার খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছি যেখানে সে শুধু ইনপুট করবে আর তার রেজাল্টটা পেয়ে যাবে। তার হাত লেগে এখানে একটা এই ফাংশনে যদি ডিলিট হয়ে যায় একবার, তাহলে আর সেই ইনপুটটা পাবে না। সেই জন্য এটা লক করে রাখা যায় এবং এটা দেখা যাবে না এমনও করা যায়। তার কারণ এই ধরনের একটা সিনট্যাক্স যদি ওপরে যদি দেখা যায় তাহলেও সেটা তার পক্ষে কনফিউজিং, সেই জন্য এটাও দেখা যাবে না, শুধুমাত্র এই আউটপুটটা এখানে দেখা যাবে, এরকম করে দেওয়া যায়। সেটা আমি অন্য একটা কোনো সামনের ভিডিওতে দেখানোর ইচ্ছা আছে। যাক, এটা প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, আর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টস লিখবেন, কমেন্টে লিখবেন এবং আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। আর ভালো লাগলে লাইক বাটনে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন এই ধরনের আরো সুন্দর এক্সেল ওরিয়েন্টেড ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।